আমার ফেভারিট সিজন চলে এসছে শীতকাল, আর সেটা এদেরকে না দেখলে আমি হয়তো বুঝতেই পারতাম না। যে যার বাচ্চাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে স্কুলের বাইরে দাঁড়িয়ে এখন এসব কাণ্ড কারখানা করছে। রিনাদের স্কুল থেকে একটু দূরেই যেহেতু গঙ্গা, তাই তুলনামূলকভাবে বারাসাত থেকে ওখানকার টেম্পারেচারটা অনেকটাই কম। সকালবেলা যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন জানা ঠান্ডা লাগে, ওখানে স্কুলে পৌঁছানোর পরে বেশ ঠান্ডা লাগছে আমাদের সবার। তাই আমি আর আমার দুই বন্ধু প্রিয়াঙ্কা আর পূজা ডিসাইড করলাম স্কুলের পরে বাচ্চাদের সোয়েটার কিনতে যাব। আর দেরি করা যাবে না। আমাদের এতটাই ঠান্ডা লাগছিল ওখানে বসে বসে, তাই ডিসাইড করলাম যে একটু হেঁটে আসি। আর হাঁটার সময় একটা বাড়িতে দেখছি অনেকগুলো গুচ্ছ গুচ্ছ মানি প্ল্যান্ট হয়েছে, আর তাদের পাতাগুলো এত বড় বড় আর এত সুন্দর সুন্দর। অমনি চিচিং ফাঁক করে হাতের মধ্যে কটা ডাল চলে এলো, ব্যাস আমার ব্যালকনিটা আবার সুন্দর করে সেজে উঠবে। স্কুলের পরে আমরা তিন বন্ধু গেনিগুলোকে নিয়ে চলে গেলাম সোদপুরের রেডিমেড সেন্টারে। পৌঁছে দেখছি দোকান তখনও খোলেনি। অগত্যা বাইরে অনেকক্ষণ ওয়েট করতে হলো। ফাইনালি যখন দোকানটা খুললো, বাচ্চাগুলো তো আনন্দে মেতে উঠেছে এই ম্যানিকুইন্সগুলোকে দেখে। কে কোনটাকে বাড়িতে নিয়ে যাবে ডিসাইড করা শুরু করলো। কোন ম্যানিকুইনের হাইট কত বড়, কে কাকে ভাই বলে ডাকবে, কে কাকে বোন বলে ডাকবে, সমস্ত কিছু ওখানে দাঁড়িয়ে ডিসাইড করা শুরু করে দিল। আর আমরা শুরু করে দিলাম আমাদের কাজ। শীতকালের জন্য যা যা জিনিস লাগবে সমস্ত কিছু কিনে তারপর ফাইনালি আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে এসে প্রথমে রেনার সাথে আমাকে একটু খেলতে হবে, কারণ সুদীপ্তা আন্টি দিয়েছে এই ডল হাউসটা। আর এই ডল হাউসের পুতুলগুলো রেনাকে খুব মিস করেছে যখন রেনা স্কুলে ছিল। এটা রেনার বক্তব্য। সন্ধ্যেবেলা রেনার কোনো পড়া নেই, তাই ভাবলাম রেনাকে নিয়ে আমি একটু ঘুরতে বেরোই। আমি আর রেনা দুজনের কোম্পানি প্রচন্ড এনজয় করি। আর সব থেকে মজা লাগে এটা দেখে যে রেনা যখন আমার সাথে একা একা বেরোয় তখন যেন ওর ম্যাচুরিটি লেভেলটা অনেকটাই বেড়ে যায়। ঘুরতে বেরিয়েছি এটা ভেবে ও এতটাই এক্সাইটেড হয়ে থাকে যে আমাকে কোনোভাবেই ও ডিসঅ্যাপয়েন্টেড করতে চায় না কোনো উল্টোপাল্টা কাজ করে, মানে বেসিক্যালি দুষ্টুমি করে বা উল্টোপাল্টা আবদার করে। এই জিনিসটা আমি খুব খুব অ্যাপ্রিসিয়েট করি, যার জন্য ওকে বললাম যে আজকে তুমি ডিসাইড করো কি কি ফ্রুটস তুমি নেক্সট দিন টিফিনে নিয়ে যাবে। আপেল, সবেদা বা কলা ও এতটাই সবসময় দেখে যে ওগুলোকেও চুজও করলো না, চুজ করলো কিছু এক্সোটিক ফ্রুটস যেগুলো সত্যি কথা বলতে ও কোনোদিনই ট্রাই করেনি। তারপর আমি আর রিনা একটা রেস্টুরেন্টে গিয়ে একটা জুস আর একটা আইসক্রিম শেয়ার করে খেলাম। বাড়িতে আসতে না আসতে বাবুর আবদার যে সব কটা ফ্রুটস ও এখনই ট্রাই করতে চায়, না হলে রাত্রিবেলা নাকি ভামবিড়াল এসে আমাদের ফ্রিজ খুলে সব কটা ফ্রুটস খেয়ে নেবে। আর সত্যিই তাই, আমাদের ফ্ল্যাটে ভামবিড়ালের খুব উপদ্রব বেড়েছে। কোনো খাবার বা কোনো ফল ফ্রিজের বাইরে রাখতেই পারছি না। যদি থেকে যায় ভুল করে, সেইগুলোকে সুন্দর করে খেয়ে তাদের খোসাগুলো টেবিলে সাজিয়ে রেখে বাবু চলে যাচ্ছেন। যাই হোক, এইভাবেই একটা সুন্দর দিন রেনার সাথে আমি কাটালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। টাটা।